রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতের আধারকে পাথেয় করে নেশা সাম্রাজ্যকারীরা কিন্তু তাদের নেশা পাচার অব্যাহত রাখবার চেষ্টা করে থাকেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই সংবাদ গত কিছুদিন যাবতই প্রকাশিত হচ্ছে এবং সেখানটায় কিন্তু প্রশ্ন উঠছে, সারা রাজ্য কি তাহলে নেশার সাগরে ভাসছে? ফের একবার খোয়াই বাইজলবাড়ি থানার বিরাট সাফল্য পেল, কেননা শুক্রবার গভীর রাতে খোয়াই বাইজলবাড়ি থানা নাকা চেকিং পয়েন্টে ধরা পড়ল 1200 বোতল ফেন্সিডিল সহ অবৈধ নেশা পাচারকারীর সঙ্গে যুক্ত নেশা সামগ্রী, এবং এতে কিন্তু পুলিশ তড়িঘড়ি দুজনকে আটক করতে সক্ষম হলো এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। দেখুন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খোয়াই বাইজলবাড়ির পুলিশ বাবু কি বলছেন এই আটকের বিষয়ে। সকালবেলা অনুমানিক 9:30 নাগাদ আমাদের বাজালবাড়ি নাকাতে একটা গাড়ি যার নাম্বার TR05F 1685 গাড়িকে নাকাতে আটকানো হয়। আটকানোর পরে এখানে চেক করা হয়। চেক করার পরে তারা বলছে যে ভিতরে কিছু ওষুধ আছে আর কিছু তারা ডকুমেন্ট প্রডিউস করতেছে ওষুধ কইয়া। এরপরে আমার স্টাফ এটা প্রপারলি ভেরিফাই করার পরে এখানে কোড অ্যান্ড পোস্টপেড পাওয়া যায়। তো ওই মোতাবেক যেহেতু তারা ডকুমেন্টগুলা আছে কইতেছে, তো আমরা ড্রাগস ইন্সপেক্টিং অফিসারে ডাকাইয়া কনফার্ম করে যে এটা কোড অ্যান্ড পোস্টপেড। তো আমরা এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে যা প্রসিজার অ্যাজ পার NDPS প্রসিজার আছে ওই প্রসিজার মোতাবেক আমরা সিজ করলাম। গাড়িতে টোটাল ফেন্সিডিল টোটাল 1200 বোতল আছে 10 প্যাকেটের। এটা কালোবাজারের মার্কেট অনুমান 9,60,000 অ্যাপ্রক্স হইব। এটাই সে আমাদের আজকে কয়জনকে আটক করেছে? সাথে 2 জনকে আটক করা হয়েছে। তাদের নাম সুজিত আর তপন, দুজনের বাড়ি কদমতলার। কোন জায়গায় যাচ্ছিল স্যার গাড়িটা? গাড়িটি ধর্মনগর থেকে আগরতলা যাওয়ার পথে আমরা গাড়িটিকে আটকাইছি। থ্যাংক ইউ।